হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখবো যে ক্যানভাতে কিভাবে একটা ইউটিউবের জন্য ব্যানার ক্রিয়েট করা যায়। ক্যানভাতে ব্যানার ইউটিউবের জন্য ব্যানার ক্রিয়েট করার জন্য আমাদের আগে জানতে হবে ব্যানারের সাইজ কতটুকু। তো আমরা এখানে গুগলে সার্চ করব যে ইউটিউব চ্যানেল ব্যানার সাইজ সার্চ করব। এখানে আমাদের বলেছে যে the ideal ইউটিউব চ্যানেল ব্যানার সাইজ is 2560 into 1440। আচ্ছা, তো এই পিক্সেলের আমাদের এখন একটা ক্যানভাস রেডি করতে হবে, যেটা করার জন্য আমরা এটাকে কপি করে নিই। ক্রিয়েটে যাব, ক্যানভাতে গিয়ে দেন এখানে হাইট টেস্ট করলাম, উইডথ টেস্ট করলাম। এখন ক্রিয়েট নিউ ডিজাইনে যাব। ইউনিটস খেয়াল করবেন যে পিক্সেল যাতে থাকে, মিলিমিটারে যাতে না থাকে, সেন্টিমিটারে যাতে না থাকে। তো আমাদের এখন ব্যানারটার ক্যানভাস রেডি হয়ে গেছে। আমরা এটাকে একটা নাম দিব, ওয়াইটি ব্যানার। এখন আমরা গত ভিডিওতে দেখেছি যে কিভাবে একটা লোগো ক্রিয়েট করেছিলাম আমরা, সেই লোগো গুলো আমরা এখানে নিয়ে আসবো। লোগো গুলো আনার জন্য আপনি এখান থেকে সিলেক্ট করে ড্র্যাগ করে দিলেও লোগো গুলো চলে আসবে। আবার আপলোডে যদি যান, আপলোড ফাইলসে যদি ক্লিক করেন, তাহলে আপনি লোগো গুলো এখানে আপলোড করতে পারবেন। আমি এখানে লোগো সিলেক্ট করে ওপেন দিলে আপলোড হয়ে যাবে। ইউটিউবের জন্য ব্যানার ক্রিয়েট করার একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে যে আপনার মোবাইলে একরকম সাইজ, তারপর পিসিতে একরকম সাইজ, ব্যানারের বিভিন্ন রকমের সাইজ আপনাকে দেখাবে। তো আমি সাজেস্ট করবো আপনারা ইউটিউবের ব্যানারে যতটুকু ভিজিবল রাখতে চান সব মাঝখানে রাখবেন। যেমন এখানে আমি যদি মাঝখানে এটাকে নিয়ে আসি, তাহলে একটা লাইন দেখতে পাচ্ছেন আপনারা। এই লাইনের মধ্যে যদি রাখেন তাহলে আপনাদের মোবাইলে ভিউ করতে পারবেন, তারপর পিসিতে ভিউ করতে পারবেন, টিভিতে ভিউ করতে পারবেন এভাবে। তো আমি এটাকে মাঝখানে রাখলাম, এটাকেও নিয়ে আসি, সাইজ বরাবর রাখলাম। আমরা এখানে টেক্সট টেক্সট লেখার জন্য ইউজ করেছি এটা। তো আমি লাইন টেক্সটে যাই, টেক্সটে গিয়ে হেডিং এ যাবো, যাওয়ার পর এখানে ফন্টে যাব, ক্যালান্ডিনা এটা ইউজ করেছিলাম আমরা। আচ্ছা, এটার প্রোনাউন্সিয়েশন কি হবে আমার ঠিক জানা নাই। আমি এটা ক্লিক করে দিচ্ছি। এখন আমাদের চ্যানেলের নাম হচ্ছে হেল্প বিডি ইসি। আমরা এটাকে মাঝখানে রাখবো, একটু মাঝখানে রাখবো। এটাকে ডুপ্লিকেট করে নিচে নিয়ে আসলাম, একটু ছোট করে দিলাম, সাইড বাড়ালাম, পুরোটা কপি সিলেক্ট করলাম। এখানে লিখবো হচ্ছে নিড হেল্প টাইম। পুরোটা সিলেক্ট করবো। এখান থেকে আবার আমরা এটাকে সিম্পল একটা ফন্ট দিব। এখানে একটা কোশ্চেন মার্ক হবে, আর একটু নিচের লাইনে দিব time। এটাকে এখন অ্যালাইন করতে হবে। এটা যেমন মিডল অ্যালাইনে আছে, আমরা চাইলে এটাকে অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারি। তো অ্যালাইনমেন্ট চেঞ্জ করার জন্য আমরা এটাকে ফার্স্টে বক্সে সিলেক্ট করে নিব। তো উপরে যাব, এখানে অ্যালাইনমেন্ট অপশনে ক্লিক করব। ক্লিক করলে সাইড অ্যালাইন হয়ে যাবে।
যদি আরেকটা ক্লিক করি তাহলে এটা প্যারাগ্রাফ অ্যালাইন হয়ে গেল। এখন আমরা যদি এটাকে আরেকটা ক্লিক করে এটা সাইডে অ্যালাইন হয়ে গেল, তো আমরা এভাবে এটাকে রেখে দিব। আমি চাইলে এটাকে কি করে নিতে পারি, এটাও কি করে নিতে পারি। এখন পুরোটাকে সিলেক্ট করে আমার দেখতে হবে যে এটা মিডলে আছে। এখন এটা মিডলে আছে। এখন একটা ব্যাকগ্রাউন্ডে কি দেওয়া যায়? ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা এলিমেন্টস এ যাব। এলিমেন্টস এ যাওয়ার পর এখানে সার্চ এলিমেন্টস এ লিখবো ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড লেখার পর এখানে গ্রাফিকেও কিছু কালার আসবে আর এখানে ফটো আসবে। তো আমরা এখানে গ্রাফিক্স এ যাই, দেখি কোনো ভালো ব্যাকগ্রাউন্ড দেখা যায় নাকি। এখানে সব প্রো ভার্সন মোটামুটি, এটা ক্লিক করলে কি হয় কেমন লাগে একটু দেখি এটা। এটা যেহেতু ব্যাকগ্রাউন্ড, এটাকে একদম টু দা ব্যাকে নিয়ে যাব। যদি আমি একবার ব্যাকগ্রাউন্ডে ব্যাকওয়ার্ডে প্রেস করি তাহলে একবার ব্যাকওয়ার্ডে যাবে, দুইবার ব্যাকওয়ার্ডে যাবে। আর যদি একটু ফ্রন্টে নিয়ে আসি সব থেকে ও ফ্রন্টে নিয়ে আসবে, যেমন লেয়ারটা দেখেন এখন ফ্রন্টে চলে আসছে। আমি যদি আবার ব্যাকওয়ার্ডে দিই তাহলে একটা ধাপ নিচে নামবে। আমি যদি আবার ব্যাকগ্রাউন্ডে দিই আরেকটা ধাপ নিচে নামবে, এভাবে। তো আমি এটাকে টু দা ব্যাকে দিয়ে দিব, লেখাগুলো সাদা কালার করে দিই। সাদা না দিয়ে আমরা হলুদ দিই, একটু কেমন লেখা। এটাকে সবুজ করে দিই, ছেড়ে যাবে। আর এটা তো এরকম থাকার কথা না, এটা ট্রান্সপারেন্ট হওয়ার কথা। ট্রান্সপারেন্ট হবে ডাউনলোড আসছে না, এটা নিয়ে ট্রান্সপারেন্ট। হ্যাঁ, আপনারা যদি কিবোর্ডের কন্ট্রোল এর পাশে উইন্ডোজ বাটন, এর পাশে অল্টার একটা বাটন আছে, অল্টার বাটনটা ক্লিক করে এখানে যদি এটাকে ড্র্যাগ করেন তাহলে এটা সেম সাইজে ছোট বড় হবে। আর যদি আপনারা এভাবে করেন তাহলে এটা সেম সাইজ হবে। এটা যেহেতু স্কোয়ার, তো সেম সাইজই হওয়ার কথা চারপাশে। কিন্তু যদি এটা রেক্ট্যাঙ্গেল বা অন্য কোনো কালার, সরি সাইজ হতো, শেপ হতো, তাহলে আপনাদের, যেমন আমি যদি এটা এভাবে বাড়াই তাহলে দেখেন দেখি কেমন লাগছে। তো এটাকে ব্যাকে যাওয়ার জন্য আমরা এখানে প্রেস করবো আন্ডুতে। ওকে, এভাবে রেখে দেই। এটার পিছনে একটা সাদা কালারের এলিমেন্ট দিব, শেপ। হলে যাব, পজিশন ব্যাকওয়ার্ড, হচ্ছে অরেঞ্জ। হম, ওটা লাইট অরেঞ্জ। ঠিক আছে। তো আমরা যদি এটাকে ডুপ্লিকেট করতে চাই, এখন এটা সিলেক্ট, আনসিলেক্ট করে আবার সিলেক্ট করতে হবে। যে এটা তো, এটাকে সিলেক্ট করে ডুপ্লিকেট করলাম, এটা এখানে নিয়ে আসলাম, এটাকে এখন ব্যাকওয়ার্ড পাঠাবো। এটাকে মাঝখানে দুইটা সিলেক্ট করার জন্য জাস্ট ছবি সিলেক্ট করলাম, এরপরে শিফট ক্লিক করে ধরলাম কিবোর্ডে, এরপরে নিচে প্রশ্নটা সিলেক্ট করলাম, এটাকে মাঝখানে আমাদের ব্যানার ক্রিয়েট হয়ে গেছে। হুম। তো এটা ডাউনলোড করার জন্য আমরা এখন নামটা চেঞ্জ করে কিছু অ্যাড করে দিয়েছি। ব্যানার, আমরা এখানে শেয়ারে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করবো। পিএনজি তে থাকবে ফাইল টাইপ, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আমরা দিতে পারবো না কারণ আমাদের প্রো অ্যাকাউন্ট নাই। তো আমরা এখন এখানে ডাউনলোডে ক্লিক করবো। ডাউনলোড হয়ে গেছে। এখানে ডাউনলোডের শো ইন ফোল্ডারে ক্লিক করবো আইকনে। তো আমাদের ব্যানার রেডি। নেক্সট ভিডিওতে আমরা দেখবো কিভাবে ইউটিউবে আমরা ব্যানার আর লোগো সেট আপ করবো। এখন এই ভিডিওতে এই পর্যন্তই। থ্যাংক ইউ।